সবাই কেমন আছেন? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। এবার আমি নিয়ে এসেছি খুবই মজার একটি রেসিপি। আজ করে দেখাবো লাচ্ছা পরাটা। কিভাবে হোটেল কিংবা রেস্টুরেন্টের মতো লাচ্ছা পরাটা আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন। আর সেটা হবে একেবারে পারফেক্ট লেয়ারযুক্ত। এই পরোটাটা খেতে কিন্তু মাংসের সাথে খুবই ভালো লাগে। কিভাবে এই পারফেক্ট লেয়ার বা লাচ্ছা পরোটাটা আমি করে নিয়েছি, আজ আমি আপনাদের দেখিয়ে দিব। তাহলে চলুন শুরু করা যাক। পরোটা করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ২ কাপ ময়দা। আমি এখানে পরোটাটা ময়দা দিয়ে করেছি। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও পরোটাটা করে নিতে পারেন। এখানে আমি ২ কাপ ময়দা নিয়েছি আর নিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ। আর দিচ্ছি ১ চা চামচ চিনি। চিনিটা দিলে কিন্তু মিষ্টি হবে না, টেস্টটা খুব ভালো আসবে। এখন দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ সয়াবিন তেল। এখানে আমি ২ টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন সমস্ত উপকরণগুলো হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। এভাবে সুন্দর করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো সুন্দর করে হাত দিয়ে মিশিয়ে নিয়ে তারপর এখানে আমরা পানি দিব। দেখুন আমার মেশানো হয়ে গেছে। এখন এখানে আমি একটু, একটু করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। এখানে কোনো রকম গরম পানি দেওয়ার প্রয়োজন নেই। নরমাল পানি দিলেই কিন্তু হবে। দেখুন আমি একটু, একটু পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। একবারে সব পানি দিতে যাবেন না, তাতে করে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে। দেখুন আমি ঠিক এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। খুব বেশি নরম আবার খুব বেশি শক্ত করা যাবে না ডোটা। এখন আমি বেশ কিছু সময় ধরে সুন্দর করে মেখে নিব। এখন একটা গোল শেপ করে নিচ্ছি। তারপর আমি ময়দাটাকে রেস্টে রেখে দিব ১০ মিনিট। দেখুন এভাবে আমি ঢাকনা দিয়ে ১০ মিনিট অপেক্ষা করব। আর পরোটার একটা লেয়ার আনার জন্য যে মিশ্রণটি আমাদের তৈরি করতে হবে, এইটাই এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি ২ টেবিল চামচ ময়দা। এখানে কিন্তু অবশ্যই ময়দা নিতে হবে, না হলে কর্নফ্লাওয়ার। কিন্তু আটা দিয়ে কিন্তু এই মিশ্রণটি তৈরি করা যাবে না, তাহলে কিন্তু লেয়ারটা খুব বেশি ভালো আসবে না। চেষ্টা করবেন ময়দা কিংবা কর্নফ্লাওয়ার দিয়ে তেলের সঙ্গে এভাবে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করার। তাহলেই কিন্তু লেয়ারটা সুন্দর আসবে। দেখুন আমি এখানে ২ চা চামচ ময়দা নিয়েছি আর ২ টেবিল চামচ তেল নিয়েছি। সুন্দর করে মিশ্রণটিকে মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু মিশ্রণটি বানানো হয়ে গেছে। এখন আমি যে ডোটা মাখিয়ে রেখেছিলাম এটা দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু ডোটা সেট হয়ে গেছে। এভাবে একটু রেস্টে রেখে দিলে পরোটা কিন্তু খুব সুন্দর হয়। দেখুন এটা কিন্তু হাতে লাগছে না, কিন্তু নরম হয়ে একেবারেই সেট হয়ে গেছে। আপনারা দেখে বুঝতে পারছেন। আবারও আমি কিছুক্ষণ মেখে নিব। এভাবে সুন্দর করে মেখে নিলে কিন্তু পরোটাটা অনেক বেশি সফট হয়। এখন আমি লেচি কেটে নিচ্ছি। আমি এখানে ২ কাপ ময়দা নিয়েছিলাম। এখান থেকে আমি ৫ টা পরোটা করছি। আপনারা ছোট বড় করে করে নিতে পারেন। এখন যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম ওইখান থেকে একটু মিশ্রণ আমি এভাবে পিঁড়িতে দিয়ে দিচ্ছি, যাতে করে পিঁড়িতে আর ময়দাটা লেগে না থাকে। এভাবে দিলে কিন্তু রুটি বানানোর সময় রুটিটা আর পিঁড়িতে লেগে থাকবে না। এখন একটা লেচি আমি নিয়ে নিয়েছি এবং একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা গোল হোক আর না হোক পাতলা কিন্তু অবশ্যই হতে হবে। দেখুন আমি একটা পাতলা রুটি বেলে নিয়েছি। আমার রুটিটা কিন্তু খুব বেশি গোল হয়নি, আপনারা দেখে বুঝতে পারছেন। আমি একটা পাতলা রুটি বেলে নিয়েছি। এখন এই রুটিটাকে আমি চাকু দিয়ে কেটে নিব। আমি একটা চাকু নিয়ে নিয়েছি আর ঠিক এভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিব। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। এভাবেই কিন্তু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। দেখুন আমার কাটা কিন্তু শেষ হয়ে গেছে। এখন যে মিশ্রণটি আমি করে রেখেছিলাম
এই মিশ্রণটি দিয়ে দিব। কাটার আগে কিন্তু এই মিশ্রণটি দিবেন না, তাহলে কিন্তু কাটার পর সাইড অংশটা এই মিশ্রণটা লাগে না, তাতে করে লেয়ারটা সুন্দর আসে না। অবশ্যই চেষ্টা করবেন রুটিটা কাটার পর এভাবে সুন্দর করে মিশ্রণটা দিয়ে দেওয়ার। তেলের মিশ্রণটা এভাবে দিলে কিন্তু সাইডটায়ও লাগে, এতে করে লেয়ারটা একেবারেই পারফেক্ট থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু তেলের মিশ্রণটা লাগানো হয়ে গেছে। এখন এক সাইড থেকে এভাবে আমি ধরে উঠিয়ে নিব। দেখুন এভাবেই কিন্তু উঠাতে হবে, প্যাঁচ দিয়ে উঠানো যাবে না, তাহলে কিন্তু লেয়ারটা সুন্দর আসবে না। ঠিক এভাবে উঠিয়ে নিতে হবে, কোনো রকম পেঁচিয়ে পেঁচিয়ে উঠানো যাবে না। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে উঠাচ্ছি, এভাবেই কিন্তু উঠাতে হবে। আমি আবারও বলছি, প্যাঁচ দিয়ে উঠানো যাবে না, তাহলে কিন্তু লেয়ারটা সুন্দর আসবে না। এভাবে উঠিয়ে নিয়েছি। এখন এভাবে ট্যাপ করে করে আমি একটু লম্বা করে নিচ্ছি। এভাবে টান দিলে কিন্তু আর ছিঁড়বে না, লম্বা হবে কিন্তু ছিঁড়বে না। আমি এভাবে একটু লম্বা করে নিচ্ছি। দেখুন আমি ডোটাকে কিন্তু অনেকটাই লম্বা করে ফেলেছি। এখন পেঁচিয়ে পেঁচিয়ে আমি একটা রোলের মতো করে নিচ্ছি। দেখুন আমার কিন্তু একটা হয়ে গেছে। এভাবে আমি হাত দিয়েও দিতে পারেন আপনারা, আবার বেলনে দিয়ে এভাবেও একটু রুটির আকৃতি করে নিতে পারেন। কিন্তু খুব বেশি প্রেসার দিয়ে কিন্তু করা যাবে না, হালকাভাবে এভাবে করে নিতে হবে। আমার কিন্তু একটা হয়ে গেছে। এভাবে আমি অন্যগুলোও করে নিব। আমি আরেকটা কেটে দেখাচ্ছি। এই একইভাবে একই নিয়মে আমি কিন্তু সবগুলো পরোটা করে নিয়েছি। এখন আমরা চলে যাব পরোটাটা ভাজার জন্য। কড়াইটা আমি চুলায় বসিয়ে দিয়েছি, হালকা একটু গরম করে নিয়েছি। তারপর একটা পরোটা আমি দিয়ে দিয়েছি। এক সাইড হয়ে গেলে আমি অন্য সাইড উল্টিয়ে তারপর একটু তেল দিয়ে দিয়েছি। দেখুন তেলের উপর দিলে কিন্তু লেয়ারগুলো কি সুন্দর করে ছেড়ে দিচ্ছে। দেখুন লেয়ারটা কিন্তু প্রত্যেকটাই আলাদা হয়ে গেছে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে চেপে চেপে ভাজি করে নিতে হবে, যাতে ভিতরটাও সুন্দর করে ভাজি হয়। আমার কিন্তু পরোটা হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো পরোটা করে নিব। দেখুন আমি সবগুলো পরোটা করে নিয়ে এসেছি। এখন আমি আপনাদের পরোটার ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখছেন তো কত সুন্দর লেয়ার এসছে। খুব সহজেই কিন্তু এই মজার পরোটা আপনারা খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন। একটার সঙ্গে অন্য লেয়ারটা কিন্তু লাগেনি, আপনারা দেখে বুঝতে পারছেন। আমার পরোটা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর খুব সহজেই ঘরে এভাবে পরোটা তৈরি করে পরিবারের সবাইকে দিতে পারেন। সবাই কিন্তু খুবই পছন্দ করে খাবে। উপরটা হবে মুচমুচা আর ভিতরটা খুবই সফট। এই পরোটাটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। অন্য পরোটার থেকে কিন্তু এই পরোটাটা অনেকটাই আলাদা। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।